শুক্রবার দুপুরে জুমার নামাজের সময় কুমিল্লার বুড়িচংয়ের ময়নামতি ইউনিয়নের এই ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে, উঠে সমালোচনার ঝড়। ভিডিওতে দেখা যায় দুটি কুকুর যুবককে আক্রমণ করছে এবং কয়েকজন ব্যক্তি লাঠি হাতেও আঘাত করছে। কুকুরের কামড় ও লাঠির আঘাতে মাটিতে লুটিয়ে পড়ে বাঁচার জন্য চিৎকার করছেন যুবক। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং পশু দিয়ে নির্যাতনের অভিযোগে জড়িতদের শাস্তির দাবি ওঠে। পরে যৌথ অভিযান চালিয়ে ওই ঘটনায় জড়িত থাকার অভিযোগে শান্ত ইসলাম, মোহাম্মদ লিপু ও মোহাম্মদ সজীব নামে তিনজনকে গ্রেফতার করে র্যাব ও পুলিশ। তারা নিজেরাই সামাজিক যোগাযোগ মাধ্যমে ওই নির্যাতনের ভিডিওটি ছড়িয়ে দিয়েছিল। জয় নামক ছেলেটির পূর্ববর্তী কোনো ক্রাইম রেকর্ড নেই। সে ভাঙাড়ির ব্যবসা করে, এটাও সঠিক। এবং তাকে যখন ধৃত করা হয়, তার ভ্যান যে গাড়িটি ছিল সেটি মেইন রাস্তায় ছিল। মানে সে বোতল কুড়িয়ে, তারপর ভাঙাড়ি জিনিসপত্র কুড়িয়ে যেহেতু ব্যবসা করে, সেই গাড়ি নিয়েই ঘোরাঘুরি করে। আসামি যারা রয়েছে, জড়িত আসামি, তাদের একজনের নাম হচ্ছে শান্ত ইসলাম, আরেকজনের নাম লিপু, আরেকজনের নাম হচ্ছে সজীব হাওলাদার। দুইজনের বাড়ি হচ্ছে মুন্সিগঞ্জ, আরেকজনের বাড়ি হচ্ছে বরিশাল। শনিবার সকালে সংবাদ সম্মেলনে র্যাব আরও জানায়, গত 12 সেপ্টেম্বর উপজেলার দেবপুর এলাকার সাকুরা স্টিল মিলের তামার তার চুরির ঘটনা ঘটে। চুরির ঘটনা ধরতে ওত পেতে থাকে মিলের নিরাপত্তা প্রহরীরা। গত 19 সেপ্টেম্বর দুপুরে জয়চন্দ্র সরকার স্টিল মিলে প্রবেশ করলে গ্রেপ্তার 3 আসামি ধাওয়া দিয়ে জয়চন্দ্রকে আটক করে বেদম মারধর করে। এ সময় তার উপর দুটি কুকুর লেলিয়ে দেওয়া হয়। এই স্টিল মিলটি একটি সেমি অটো স্টিল মিল, যা আপগ্রেডেশনের একটি প্রক্রিয়া চলমান রয়েছে, যে কারণে এটি একটি বর্তমানে ধরতে গেলে পরিত্যক্ত হিসেবেই রয়েছে। এবং এটা সিকিউরিটির জন্য কিছু লোক রয়েছে এবং কয়েকজন ইঞ্জিনিয়ার রয়েছেন। এর সিকিউরিটির জন্যই মূলত এই কুকুরগুলো কিনা। আপগ্রেডেশনের পরে হয়তো মিলটি আবার চালু করা হবে, এই কারণে ওই কর্মকর্তারা ওখানে রয়েছেন। তারাও এই ঘটনাটির জন্য দুঃখ প্রকাশ করেছেন এবং নিন্দা জানিয়েছেন। এই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে বুড়িচং থানায় মামলা করেছেন ভুক্তভোগী জয়চন্দ্র সরকার। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ।